আমি আমি যতটুকু জানি যে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল ওনারা আপনার এই 27 তারিখের প্রোগ্রাম এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে আসছেন এগুলো নিয়ে ওনারা অনেক ব্যস্ত। আজকে আমি একটা কারণে কনসুলেটে কল দিয়েছি। উনি আমাকে বললো যে ওনাদের সিনিয়র লেভেলের সব কর্মকর্তা ম্যানহাটেনে আছেন এবং ওনারা ওই মাননীয় প্রধান উপদেষ্টা আসবেন এই ব্যাপারে খুবই বিজি। কিন্তু কনসুলেটের তো অবশ্যই এখানে একটা দায়ভার আছে। কিন্তু আমি এটা বলতে চাই, দেখেন বিগত 17 বছর আওয়ামী লীগ যে প্রশাসনটা সাজাইছে সেটা তো আপনি সহজে আপনি করতে পারবেন না, আপনি পরিবর্তন করতে পারবেন না, এটা সময় লাগবে। তো কনসুলেটও চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের আমি আরেকটা ইনফরমেশন আপনাকে দিই। আমরা যেহেতু এখানে আপনার বড় দল, আমাদের বিগত দিনে এখানে বড় ধরনের দায় দায়িত্ব ছিল। আপনার আমাদের এখানে যুক্তরাষ্ট্র বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী আমরা সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছি। কিন্তু গতকালকে রাত্রে কিংবা গতকালকে যিনি এখানে আসছেন যে আনোয়ার হোসেন খোকন, তিনি কনসুলেটে, আমরা জানি, আমাদের কাছে তো খোঁজখবর আসে, উনি কনসুলেটে গিয়ে আমাদের এখানে সিনিয়র 3জন নেতাকে সাথে নিয়ে উনি কনসুলেট জেনারেলের সাথে মিটিং করছে। তাহলে উনি কনসুলেট জেনারেলের সাথে কি নিয়ে মিটিং করছে? ওনার তো আমাদের দলের মহাসচিবের নিরাপত্তা কিংবা আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির আসবে, সেই ব্যাপারে তো ওনার কথা বলা উচিত ছিল যে ওনারা কোন গেট দিয়ে বের হবে, কোন টার্মিনালে বের হবে, কখন বের হবে। কি এটা নিশ্চয়ই আগে থেকে জানা ছিল ওনাদের ভিসা যাই হোক না কেন, সেটা তো মানে আমার প্রশ্ন শুনি কেন আসছে? উনি তো ওনাদেরকে, উনি এখানে দায়িত্বপ্রাপ্ত, উনি ওনাদেরকে স্বাগত জানাবে, ওনাদের এই যুক্তরাষ্ট্রে আসা সংক্রান্ত আমাদের সবাইকে উনি সমন্বয় করবে। কিন্তু সেই কাজটা তো উনি ব্যর্থ হয়েছে। উনি তো কালকে এম্বাসিতে মিটিং করছে, তাহলে উনি কি মিটিং করছে? উনি মিটিং করতেছে যে ওইখানে কে যাবে, ওনার কত লোক ঢুকাবে। এখন তো ধরেন 5ই আগস্টের পরে অনেক নতুন নতুন লোক আসতেছে, এগুলো সব ওনার লোক হয়ে গেছে, পুরান লোক উনি এখানে রাখতে চায় না। তো উনি ওইগুলো নিয়ে ব্যস্ত ছিল, কার নাম কাটবে, কাকে কি করবে। উনি আমাদের মহাসচিব কিংবা আমাদের হুমায়ুন ভাই যিনি উপদেষ্টা, ওনারকে নিয়ে উনি কোনো টেনশনে করে নাই, উনি কোনো কথাই বলে নাই। যদি বলতো তাহলে এম্বাসির লোকজন অবশ্যই বলতো যে ঠিক আছে আপনাদের 20 জন লোক 30 জন লোক আপনারা অমুক টার্মিনালে অমুক গেটে রাখবেন, অমুকটার সময় ওনাদের সাথে একটা মেসেজ আদান প্রদান হতো, কমিউনিকেশন থাকতো। উনি এয়ারপোর্টে যে কাজটা করছে, যে উনি একজন কেন্দ্রীয় নেতা, উনি এয়ারপোর্টে আমাদের আজকে, আমরা তো কখনো এয়ারপোর্টে এই ধরনের বিক্ষোভ করি নাই, আমরা সবাই ঘুরে 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 স্লোগান দিই। উনি সবাইকে লাইন ধরে দাঁড় করাইছে, করাইয়া উনি নিজে মাইক নিয়ে স্লোগান দিচ্ছে। উনি কি এখানে স্লোগান দিতে আসছে? ওনার কাজকে স্লোগান দেওয়া? উনি তো বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক, উনি আমেরিকার মতো এরকম একটা দেশের সাংগঠনিক দায়িত্বে আছে, ওনার বোঝা উচিত কোথায় কি কাজ করতে হয়। আমি মনে করি দায় দায়িত্ব শুধু এম্বাসিকে দিলে হবে না, এটা আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত উনি সবচেয়ে বেশি দায়ী, উনি এটা সমন্বয় করতে পারে নাই। এবং উনি উনি নিজের ক্রেডিট নেওয়ার জন্য ওইখানে লোকজন যাইতে বাধা প্রদান করতেছিল, যেটা গতকালকে রাত্রের প্রমাণ। আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে সব প্রমাণ আছে। উনি আমাদেরকে যাওয়ার জন্য বাধা প্রদান করতেছিল, উনি আমাদেরকে বাধ্য করতেছিল যে আমরা যেন 3টা কমিটির আন্ডারে যাই। আমরা 3টা কমিটির আন্ডারে কিভাবে যাবো? ওইগুলো তো সঠিকভাবে নির্বাচিত হয় নাই। আর ওখানে যারা নির্বাচিত হয়েছে ওরা তো এখানে ওই ক্যাটাগরির নেতা না যে আপনি ওর লিডারশিপ মারবেন। আর ওরা যদি ওই ক্যাটাগরির নেতা হইতো তাহলে আজকে 18 মাস যাবত ওইখানে কমিটি, পূর্ণাঙ্গ কমিটি করা যায় না কেন? এবং এখানে এমন নেতা আছে যে শেখ হাসিনার আমলে তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়েছে দেখছনাটি, সেই ব্যানার আমরা ফেরত আনছি। এই যে বাক্সদুল্লাহ চৌধুরী সেদিন সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে, আওয়ামী লীগের সাথে আমরা সেখানে মারামারি করছি, সেটা সময় টিভিতে লাইভ দেখানো হয়েছে। আমি বলবো এম্বাসির ব্যর্থতার চাইতে আমাদের দলের যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত ওনার ব্যর্থতা বেশি। সো আমার মনে হয় উনি গতকালকে এম্বাসিতে কি মিটিং করছে সেটা আমাদের হাইকমান্ডকে ডিসক্লোজ করা উচিত। যদি এম্বাসি ওনার কোনো রিকোয়েস্ট না রেখে থাকে এয়ারপোর্ট সংক্রান্ত ব্যাপারে, সেই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখতে হবে, আমাদের এম্বাসির লোকজনের ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। আর যদি উনি এই বিষয়টি আলোচনা না করে থাকে তাহলে ওনার বিরুদ্ধে তদন্ত করতে হবে, ওনার নিশ্চয় কোনো অসৎ উদ্দেশ্য আছে। এখন কথা হচ্ছে যে জামাত তো তার নেতাকেও সেভ করে আনতে পারলো, মানে এত সুসংগঠিত ভাবে, এত সুন্দর ভাবে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু সেভ করলো। তো জামাত যদি পারে তাহলে আপনারা কেন পারেন না? এটা কিন্তু আমরা পারি নাই, আমাদের ব্যর্থতার কারণে পারি নাই। উনি এখানে এসে উনি যুক্তরাষ্ট্র বিএনপি কিভাবে বন্ধ করবে, ব্যানার কিভাবে বন্ধ করবে, উনি গত 1 বছর ধরে সেই চেষ্টা করতেছে। একবার কেন্দ্র থেকে একটা চিঠি ইস্যু করাইছে, তারপরও আমরা আমাদের মাকসুদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে, আমাদের ডক্টর মুজিবের নেতৃত্বে, আমাদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর আসাদুজ্জামান রিফন
সে প্রোগ্রামে আসছে, সেখান থেকে আমরা রক্ষা পাইছি। এরপরে উনি এটাকে যুক্তরাষ্ট্র পরিবার বানাচ্ছে এবং গতকালকে উনি আমাদেরকে ব্যানার ব্যবহারের নিষেধাজ্ঞা দিচ্ছে। আমরা যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করব, আমাদের মহাসচিব আসবে, সেখানে যত ব্যানার যাবে ততই তো লাভ। আর যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানার যাবে, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানার যাবে না কেন? উনার প্রত্যেকটা আচার আচরণ, কথাবার্তা, চালচরণ গত 3 দিন ধরে আমরা খুব ডিপলি অবজার্ভ করতেছি, এটা খুবই ষড়যন্ত্রমূলক। আমার মনে হয় ওনার ভিতরে ঘাপলা আছে। আমাদের আগে নিজেদেরকে এই 5 আগস্টের পরে আমাদের দলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ আছে। উনি উনি আমার মনে হয় ওই 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 দলে অন্তর্ভুক্ত। এবার ওনার ব্যাপারে আমাদের আগে সতর্ক হতে হবে, কারণ আমরা যুক্তরাষ্ট্র বিএনপিতে আপনার কমিটি বিহীন অবস্থায় 70 বছর আন্দোলন করছে, আমাদেরকে কেউ গায়ে হাত দিতে পারে নাই। তুমি কেন আজকে এই ঘটনাটা ঘটালো? এবং আমি আওয়ামী লীগের এই ধরনের কর্মকাণ্ডের তীব্র ঘৃণা করতেছি, নিন্দা জানাচ্ছি। এবং আওয়ামী লীগকে আমি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, যদি আপনারা এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন এবং আমাদের লোকবল নিয়ে কঠোর হতে বাধ্য হব।